যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী আজকে দেশকে যে জায়গায় নিয়ে গেছেন, সকলের প্রিয় নেতা রাজ্যের আপামর জনসাধারণকে মুখ্যমন্ত্রীকে স্বাগত করার জন্য আমাদের মাননীয় অতিথিকে স্বাগত। মাননীয় কর্পোরেটর শ্রী অভিষেক দত্ত মহোদয় রয়েছেন, আমাদের মাননীয় মেয়র শ্রী দীপক কুমার কুর্নিশ জানানোর জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত ত্রিপুরাতে আছে। এরা তথাকথিত ইন্টেলেকচুয়াল নামে একসময় পরিচিত ছিল, কিন্তু আজ তাদেরকে ওই হিসাবে কেউ গণ্য করে না। আজকে ত্রিপুরাতে মোমবাতি মিছিল কম হয়। আগে তো কোথায় কোথায় মোমবাতি নিয়ে বেরিয়ে যেতেন, তখন দেখতাম যে ইন্টেলেকচুয়াল রাই মোমবাতি নিয়ে বেরোয় ত্রিপুরাতে। কোন ইন্টেলেকচুয়াল? এইসব কমিউনিস্টের কুকর্মের দল। আমি ব্যক্তিগতভাবে কোনো কমিউনিস্ট নেতার বা কমিউনিস্ট পন্থীর বিরোধী নই। আমি যে কথাগুলি এখন আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখবেন যে বিপ্লবদের ঠিক বলেছে কিনা, মিথ্যা বলেছেন, সত্যি বলেছে, প্র্যাকটিক্যাল বলছে না আনপ্র্যাকটিক্যাল বলছে। আমাদের যে নিউ জেনারেশন, এরা জানে না যে 25 বছর 30 বছর আগে কি হয়েছে। কারণ 18 বছর 21 বছর এখন ভোটার হয়েছে। সে বিজেপি সরকার দেখেছে 2018 থেকে, বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী দেখেছে, মানিক সাহাকে মুখ্যমন্ত্রী দেখছে। আজকের দিনে 18 বছরের যে ভোটার, নিউ ভোটার হয়েছে, কোনো মহিলা হোক আর কোনো ছেলে হোক, সে কতটা খেয়াল রাখবে? কি জানবে 10 বছরের ছেলে, 11 বছরের ছেলে, 12 বছরের ছেলে? তো বাল্যকাল, ও খেলার সময়, স্কুল যাওয়ার সময়, বাল্যকালে কে খেয়াল রাখবে? যে 12-13 বছরের ছিল সেই তো 18 বছরের নিউ ভোটার হয়েছে। তো তাকে বলার এবং এগুলো আলোচনা করার দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, আমাদের ভুলের কারণে আমাদের ছেলে মেয়ে আমাদের সমাজ ব্যবস্থা সম্বন্ধে জানে না। তখন কোনো কিছু যদি করে তখন বলে, আরে আমি তো এমন আসতাম না, আমার বাড়ি ঘরে আমার ছেলেটা আমার মেয়েটা এমন কেমন এগুলো। কারণ কি? আপনি আপনার ছেলে মেয়েকে ইতিহাসের আলোচনা করেননি, তার জন্য আপনার ছেলেটা করেছে। সেই সে জানে না। তার জন্য ইতিহাস আমাদের পড়তে হয়, তার জন্য আমরা 15 আগস্ট প্রত্যেক বছর পালন করি, তার জন্য 26শে জানুয়ারি পালন করি, তার জন্য বাবা মা মৃত্যুর পরও বছরান্তের শ্রাদ্ধ করি। কারণ কি? বাবাকে ইয়াদ যখন করি তখন বাবার হিস্ট্রি আমার ছেলে মেয়েরা, নাতি পোতারা জানতে পারে। ওই দিনটাতে কমসে কম বলি যে আমার বাবা এমন ছিল। নেই, বলাৎকার নেই, এগুলি ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের সংস্কৃত ভাষাতে এগুলি নেই। এগুলির আবিষ্কারকর্তা বিদেশি শক্তি। আর এই বিদেশি শক্তির আরেকটা বিদেশি শক্তি কমিউনিস্ট। এরাও 25 বছর 35 বছর এই ত্রিপুরাতে শাসন করেছে। এরাও নারীদের সবচেয়ে বেশি শোষণ করে। তাদের কায়দা আলাদা। তারা বলবে নারী সমিতির নামে বাড়ি থেকে আসুন বৌদি, দাদারে কতক্ষণ আপনি ভাত খাওয়াইবেন, আপনিও তো নেতা হইতে পারেন, চলেন লাইনে চলেন, লাইনে চলেন। তো সন্দেশখালী তৈরি করে। সন্দেশখালী খালি তৃণমূলের তৈরি নয়, কমিউনিস্টের তৈরি। পার্টি পিছে লোক ডেলি যেতে হবে, মিটিং করতে হবে, ওখানে ঘুমোতে হবে, ওখানে আপনার স্নান করতে হবে। এর ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে রচনা কে করেছে? কমিউনিস্টরা করেছে। বাড়িতে যদি আপনি স্নান করেন তো পূর্ণ হইছে না, কমিউনিস্ট পার্টি অফিসে স্নান করছেন তো কংগ্রেস সেই। কত মানুষ আমি দেখতাম যে স্নান করার জন্য পার্টি অফিসে মেলা মাঠে চলে, মেলা মাঠে স্নান করছে তো বড় কংগ্রেস পলিট ব্যুরো সদস্য। বন্ধুরা, এই রাজ্যে যখন 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার
মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে পথ চলা শুরু করে তখন ত্রিপুরাতে 6 থেকে 7,000 সেলফ হেল্প গ্রুপ ছিল। দীর্ঘদিন আমি দিল্লিতে ছিলাম, আমার খেয়াল আছে কোন একজন সাংবাদিক দিল্লিতে আমাকে বলেছে যে ত্রিপুরা ভবনে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ, আর সেটা কমিউনিটির কারণে হয়েছে। They are very intellectual. Because of that, Tripura going on महिला शक्ति सशक्तिकरण। बड़ो इंग्लिश पत्रिकार সাংবাদিক ইংলিশই বলে, চলো আমিও বোঝার চেষ্টা করেছি। আমার মধ্যে কিউরিয়াসিটি ছিল, হ্যাঁ কমিউনিস্টরা তো একটা কাজ তো করেছে, মহিলাদের তো নিয়েছে, যখন এত বড় পত্রকার বলছে তো সঠিক আমার কাছে কোনো তথ্য ছিল না, কারণ ওই সময় আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না, তার জন্য এইসব টাকা আমার কাছে থাকবে স্বাভাবিক না। কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিস্ট একটা ভালো কাজ করেছে, যে মহিলাদের সশক্তিকরণের জন্য, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ নেই হবে তেমন নয়, ব্যবস্থার লাভ হয়, সামাজিকতার লাভ হয়। কারণ কি, মহিলারা যখন রোজগার করতে থাকে তখন ডোমেস্টিক ভায়োলেন্স কম হয়। আমরা অনেক সময় বলি, আরে দেখো ওই বাড়ির মধ্যে ঝগড়া চলছে, এই মেয়েটাকে বউটাকে মারধর করে বের করে দিচ্ছে, এটার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে। ম্যাক্সিমাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসে তাকে এটাই বলা হয়, বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, তুমি তো কোনো কিছু করো না। হয়ে গেলে তখন আর এগুলো বলার সাহস করে না। আর মহিলারা যখন স্বনির্ভর হয় তখন সে পরিবারকে স্বনির্ভর করে, জেন্টস যখন স্বনির্ভর হয় সে নিজেকে স্বনির্ভর করে। এইটা ডিফারেন্স জেন্টস আর মহিলা। এখানে জেন্টস আছে, সামনে তো তুষারবাবু বসে আছে, তুষারবাবু ভাবছে স্যার আমারই দোষে আসবে না, তারপরে হয়তো সামনে বলবেই না স্যার আমাকে দেখ দেখে বলে গেল। তুষারবাবু ভালো মানুষ, জেন্টলম্যান, আমি জানি ভদ্রলোক। কারণ আমি তুষারবাবুকে পার্টিতে নেওয়ার সময় আমি চিনি না তো, ত্রিপুরাতে আসার পর এই পাপিয়ারা যারাই আমার সঙ্গে কথাবার্তা বলেছে, দাদা লোকটা কিন্তু ভালো, কংগ্রেসে আছে, কাউন্সিলর ছিল, শুধু দাদা চলে গেছে, দাদাকে তো আমি খুব ভালোবাসতাম, আমাকে ভালোবাসতাম। দাদা বলতো তুমি লুয়ে লাও হেরে, এ খুব ভালো মানুষ, আর বক্তব্য খুব ভালো দেয়, তুমি লাও। কিন্তু ধীরে ধীরে সমস্ত ত্রিপুরার মানুষের ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে এসেছে। আর যেটা আমি বলছিলাম যে মহিলাদের সশক্তিকরণ, কোনো না কোনো সময় কোনো মহিলা টান শুনবে, এমনকি রোজগার করার পর তো শুনতে হয় মহিলাদেরকে, রোজগার করার সময় চাকরি করে দেখো না, সকালবেলা সাইকেলে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।